আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটি দিন, নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আর এখন বাজে রাত 9টা। আজকে রাত 9টা থেকেই নতুন একটি ভিডিও শুরু করছি। আর এই রাত 9টা বাজে একদম সাজুগুজু করে পরিপাটি হয়ে গিয়েছি। শুধু আমি একা না, বাসা মানে আম্মুদের বাসার সবাই রেডি হয়েছে, কারণ আমরা আজকে ঘুরতে যাব রাতে। আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও বলে দেই, আমরা আজকে সবাই মিলে ঘুরতে যাব মাওয়া। তাহলে আজকে পুরোটা ভিডিও আশা করি অনেক এনজয় করবেন, অনেক ভালো হবে। সবাই রেডি হয়ে গিয়েছে, এখন শুধু মিথিলের অপেক্ষায় আছি। মিথিল আসলেই আমরা সবাই বের হয়ে যাব। এখানে আমি তো রেডি আছি, আর সবাইকে দেখাই। এই যে এখানে অহনা, এখানে আছে বড়পি, আছে রিয়া। দেখেন রিয়াকে আজকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন আমার ভাইয়ের বউকে দেখে। এই যে এখানে আছে আম্মু, আর আব্বু রেডি হচ্ছে। মিথিল আসবে, মিথিল রেডি হবে, তারপর আমরা সবাই বের হব। আমাদের বের হতে হতে মনে হয় আরো আধা ঘন্টা লাগবে, মানে 9:30 বাজে আমরা রওনা দেব। আমাদের আজকে প্ল্যানিং ছিল আমরা আজকে রাতেই মাওয়ায় যাব, আর সেই সাথে আরো কিছু স্পেশাল আছে, সেটা এখন বলবো না। সেটা দেখতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই থাকতে হবে। আজকে কি কি স্পেশাল আছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে সবাই আমরা নেমে গিয়েছি। এই যে একে একে সবাই গাড়িতে উঠছে, কুয়াশার জন্য সবকিছু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। এখন সবাই একে একে গাড়িতে উঠছে, গাড়িতে উঠে তারপর আমরা বের হয়ে যাব। সবাই বসছে। দোকানের চিজ দেখে যে কয়টা বিসমিল্লাহ বলে সবাই রওনা দিয়ে দিলাম। পিছনে মিথিল, রিয়া, অহনা, আর সামনে আম্মু, আমি, মানহা, বড়পি, আর আরো সামনে আছে আব্বু, মানজার। সবাই বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিছি। যদিও আমি এই ভিডিওটা শুরু করছি 2024 সালে, কিন্তু এটা আপনাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে 2025 সাল কিন্তু অলরেডি হয়ে যাবে। কেননা এই ভিডিওটা করা হয়েছিল 2024 সালের 30শে ডিসেম্বর, আর এটাকে আমি আপলোড করব 2025 সালে। যাই হোক, সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার, মানে নতুন বছরের শুভেচ্ছা। আর নতুন বছরে কিন্তু এটাই আমার নতুন ভিডিও এবং প্রথম ভিডিও। আশা করি নতুন বছরটাও আমাকে সবাই আপনারা অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই আশা আর এই ভালোবাসা নিয়েই কিন্তু আমি সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চাই। আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার হিসেবে আমার পক্ষ থেকে দিতে চাই। আশা করি আপনারা সবাই আমাকে ভালোবাসা দিবেন আর আমাকে উৎসাহিত করবেন। রাতে লং জার্নি করাটা নাকি অনেক বেশি মজার, আর সেই ফিলটা নেওয়ার জন্যই কিন্তু আজকে আমরা সবাই মিলে প্ল্যানিং করেছি রাতে ঘুরতে যাওয়ার। কারণ আমরা আগে কখনো রাতে লং জার্নি করিনি, অনেকেই করেছে হয়তো, আমরা এই ফার্স্ট টাইম লং জার্নি করছি। অবাক হলেও এটাই সত্যি। তাই আজকে এই শীতের রাতে এত ঠান্ডা ছিল আজকের এই রাতটা, তবুও সবাই মিলে প্ল্যানিং করে ফেললাম রাতে বেলায় ঘুরতে যাওয়ার জন্য। দিনের ভিউ আর রাতের ভিউর মধ্যে বেশ তফাৎ থাকে। দিনে ঘোরার আনন্দটাই অন্যরকম, আর রাতে ঘোরার আনন্দটাই আরেক রকম। জি, আব্দুল্লাহপুর দিয়ে আমরা এখন যাচ্ছি, তাই না? হ্যাঁ, এখন মাওয়ার রাস্তায়। এই যে মাওয়া, লং হাইওয়ে দিয়ে যখন গাড়ি যায় তখন এত বেশি ভালো লাগে। চারিদিকে লাইটিংগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে। আমি বুঝতে পারছিলাম না যে আমরা সরাসরি যতটা বেশি সুন্দর লাগছিল দেখতে, কিন্তু ক্যামেরাতে ততটা বেশিও সুন্দর লাগছিল না। ক্যামেরাতে ভিউটা সুন্দর করে ফুটে উঠছিল না, কিন্তু আমরা যখন যাচ্ছিলাম তখন চারিদিকে এত লাইটিংয়ে প্রচণ্ড পরিমাণে ভালো লাগছিল মুহূর্তগুলো। আর হাইওয়ে দিয়ে যখন গাড়ি যায় তখন তো বলে বোঝানোর মতো না, এত বেশি সুন্দর দেখা যায় সব কিছু। দেখছি কিরকম আসে না, বেকারটাই করছে না, এই কারণে দিছে যাতে একবারে স্পিড এসে না ঢুকে। বাসটা মনে ব্রেক ফেল করে ফেলাইছিল ওই সাইডে। যে সাইডে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটি বন্ধ করে দিছে। আপনাকে ওই টোলের তীর্থ দিল, আপনাকে ওই টোলেরতেই দিছে। কিসে ওই যে টাকা চেঞ্জ করে দিতে বলতেছে।
মহিলারা যদি ওদিকে পেছ লাগে। ভাইয়া আসসালামু আলাইকুম। সিরা টাকা দিছে আগে কিন্তু টোটাল মহিলারা ছিল না, এখন এখানে ভালো আছি ভাই, কেমন আছেন আপনি? 30 টাকা। আমরা অলরেডি চলে এসেছি মাওয়া। আর এখানে আসতে না আসতেই সব রেস্টুরেন্টগুলো দেখা যাচ্ছে। আর যেহেতু রাতের বেলা, তাই প্রত্যেকটা রেস্টুরেন্টের মধ্যে প্রচুর পরিমাণে লাইটিং করা ছিল। আর এই লাইটিংগুলোই কিন্তু রাতের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। দেখুন এখানে গাড়ি যাচ্ছে আর এক একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। আর কি পরিমাণে লাইটিং করা হয়েছে তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। অনেক বেশি ভালো লাগে রাতের এই মানে লাইটিংয়ের পরিবেশগুলো দেখতে, একদম মনোমুগ্ধকর। চিন্তা করো কেন, তোমার ছেলে আছে, নেমে নাও। আমরা এসে পড়েছি সবাই। কোনো চিন্তা আছে? তুমি থাকলে এটা সবচেয়ে বড়। ওই যে পিছনে একটা ই নাও। আমি হ্যাঁ, তোমাকে কি তুমি চিনতে পারছো না? আমরা এসে পড়েছি মামা। এই যে পিছনে সবাই। ঠান্ডা কেমন আলোদিন ভাই? কি হাই দাও, একটু হাই বলো। এই যে এটি কি করো? এগুলো গাড়িতে রাখো। এখানে এসে গাড়ি থেকে নামলাম আর সবাই সাথে সাথে শাল সোয়েটার সব কিছু পরে নিলাম। অসাংঘাতিক ঠান্ডা এখানে, অনেক ঠান্ডা। সবাই ছবি তুলতেছে এখানে। গাড়ি থেকে নেমেই এখানে সবাই ছবি তুলতে দাঁড়িয়ে পড়েছে। এই তো দেখুন অহনা, আম্মু, বড় আপি, মানজার, মানহা সবাই এখানে দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য। আমিও সবার সাথে দাঁড়িয়ে কিছু গ্রুপ পিকচার তুলে নিলাম। এই তো সবাই মিলে এখানে দাঁড়িয়ে এখন গ্রুপ পিকচার তুলছি। আর এখানে এত বেশি লাউডলি মিউজিক বাজছিল, এখানে কথা কিছুই শোনা যাচ্ছিল না। তাই এই জায়গার কথাটা আমাকে পরে ভয়েস দিতে হলো। আমি এখানে সবাইকে বললাম যে একটু হাই দিয়ে দাও। সবাই আবার এখানে ক্যামেরার দিকে হাই দিয়ে দিচ্ছে আর ওখানে লাইকও দিল। এই যে এখানে রিয়া, আমি, আমরা দুজন এখানে আছি। অহনার বড়াপি কফি খেতে গেছে, অহনার নাকি অনেক মাথা ব্যথা করতেছে। আমরা এখানে আছি। আর মানজার, এই যে আব্বু এখানে, মানজার আম্মু আর মানহা, ওরা তিনজন হাঁটতেছে, হাঁটি করতেছে। বলো বলো ঠান্ডা কিরকম? একদমই না, অনেক গরম। একদমই না, আমরা গাড়ি থেকে নামতে না নামতেই এত ঠান্ডা, এত বাতাস। তারা সোয়েটার পরে ফেলছে। তাড়াতাড়ি সবাই একদম সোয়েটার, জ্যাকেট ট্যাকেট মানে সবাই পরে একদম রেডি। অনেক ভালো। বাতাস, ঠান্ডা ঠান্ডা বাতাস। ওয়েদারটা অনেক ভালো লাগতেছে, আই থিঙ্ক। অবশ্যই, অফকোর্স। ওইখানে ওই নৌকাটা অনেক সুন্দর। হ্যাঁ আর মিঠির একদম খুব সুন্দরভাবে উনি বসে। রাতে বেলা মাওয়ার ভিউটা মানে এই প্রথমবার, মানে আগে কখনো দেখা হয় নাই। যে মানহাকে দেখাই, হ্যাঁ, এই আর যে এমন ঠান্ডা ঠান্ডাই চাইছিলাম। ঠান্ডা ঠান্ডা এই যে আম্মু, এই যে মানহা, আমি সাদা পুডিংটার ভিতরে মানজার খুব করে বলছিল যে দাও আমি তোমাদের একটু ভিডিও করে দেই। তাই মানজারকে বললাম নাও আমাদের একটু ভিডিও করে দাও। আর দূর থেকে বড় আপি আমাদের চা খাওয়ার জন্য ডাক দিচ্ছিল, কিন্তু আমরা যেহেতু সবে মাত্র এখানে নেমেছি আর বাসা থেকেও অলরেডি চা নাস্তা করেই রওনা দিয়েছি, তাই এখন এসে সাথে সাথেই চা নাস্তা মানে চা খেতে চাইলাম না। বললাম যে আগে কিছু খেয়ে নেই, তারপরে চা খাওয়া যাক। আর অহনার যেহেতু প্রচন্ড মাথা ধরেছে, তাই অহনাই খেয়ে নে। এখানে কিন্তু মানহা বুড়িকেও পুরো প্যাকিং করে ফেলেছি, যদিও মানে এই প্যাকিংটা উনি বেশিক্ষণ রাখেনি, অল্প কিছুক্ষণ পরেই ও টুপি খুলে টুলে একবারে অন্যরকম হয়ে গিয়েছে। বলো তোমার কিরকম লাগছে? অনেক ভালো। অনেক ভালো লাগছে। এই, ই করো, ইটা বন্ধ করো, জ্যাকেটের ইটা বন্ধ করো, চেনটা বন্ধ করো। ঠান্ডা না অনেক? কেন? অনেক ঠান্ডা তো আজকে, অনেক ঠান্ডা। আর এখানে নৌকাটা অনেক সুন্দর। নৌকাটা চলছে তো একটু আগে, তাই দেখো নাই? না, চলছে একটু আগে, লোক ছিল। ও নাগরদোলা এটিও চলে? হ্যাঁ, আমরা নাগরদোলায় উঠবো না। নাগরদোলা চলতেছে কিনা যাই না, তবে এটা চলতেছে। ও নাগরদোলাটা দেখিনি, লোক নাই মনে হয় তেমন। মিথিল তো ঠিকই কইছে, ঠান্ডা আমরা তো খালি খুশি, হালকা ঠান্ডা লাগবো, হালকা ঠান্ডা 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 মা ঠান্ডা। এই যে এখানে মানহা আম্মুকে একটু দাঁড়াইতে দিতেছে না। আম্মু যেখানে যায় আম্মুকে টাইনা টাইনা ধরে ধরে নিয়ে যায়। ও মা, যে এইখানে এই ম্যাডাম এসেই খেতে বসে পড়ছে। হ্যাঁ, ওই যে ওদিক থেকে আরেকটা ছিল তো কি মানহার খাও? জন্য। তুমি চা খাও? ও বাবা, কুরকুরে
মাথা ব্যথা করতেছে, ঠান্ডায় ঠান্ডায় মাথা ব্যথা করতেছে। এখানে গরম গরম চা আমরাও খাবো, তবে একটু পরে। উফ, বাতাসটা কিন্তু সেই, হ্যাঁ বাতাসটা পুরো মাথার মধ্যে লাগতেছে। এখানে সুন্দর সুন্দর টং দোকান। এখানে কি সুন্দর মাটির জিনিস, সব মাটির কলস, তারপর ফুলের টব, ব্যাগ। এই প্লেটগুলো অনেক সুন্দর, কাজ করা প্লেট। এই হাড়িগুলো সুন্দর না? না, হাড়িগুলো অনেক সুন্দর। ও বাবা, সুন্দর সুন্দর খেলনা। এটা কি মরি না ঢেঁড়স? ঢেঁড়স। মাটির জিনিস দেখলেই ভালো লাগে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এখানে আছে সুন্দর সুন্দর খেলনা। বাবা, অনেক মাটির জিনিস এখানে, অনেক মাটির। এখানেও কতগুলা মাটির, সব মাটির জিনিস। এই যে এরকম পাখির বাসা আনছি আমরা সোনারগাঁ থেকে। কই এরকম পাখিটা কি সব হ্যাঁ। বড় বড়টা আনছি আমরা। পাখির বাসাটা অনেক সুন্দর, তাই না? বড়টা আনছি। এগুলো কত করে প্রাইস? এটা কি ভাইরাল হেয়ার ক্লিপ? দেখো নাই, না তো, কেন? সব জায়গায় কমন, সবাই করতেছে, সবাই। এটি একটু সুন্দর, এটি সুন্দর লাগে। এই ক্লিপগুলো ভালো লাগতেছে। আছে বাসা থেকে তো যে গরম ছিল। ওয়াও, ক্লিপ, হ্যাঁ সুন্দর আছে। বাবা, ল্যাম্প, ল্যাম্প এটি খুব সুন্দর। দেখো এটা ট্রে, ট্রে হ্যাঁ, অনেক সুন্দর। এগুলোর প্রাইস কত? এটা মামা 15,000 আর গোলটা 1500। এদিকে কি সব ডাবল দাম আর এগুলো এগুলো এটা পড়বে 750। আল্লাহ, কিরম বড়াপি, এদিকে দাঁড়াও, ছবি তুলা দেই। তুমি দাঁড়াও। ওইটা কি? এর জন্য ছুটে চলে এসে কি টেস্ট নিব না? আমাদের ছিল। ওদের থেকে লুচি কত করে? 10 টাকা। এখানে আমাদের আরেক ব্লগার ভিডিও করছে। মানহা, কি অর্ডার দিলে একটু বলো। লুচি 2টা কইরা, লুচি 2টা কইরা, তাহলে আর 16টা লুচি দিবা। 16টা লুচি আর এই যে শিক নিতেছে। শিক, আমরা অর্ডার দিয়েছি 16টা লুচি আর এই যে শিক। চারটা হবে ভাইয়া? কেন? চারটা লাগি বেশি। 5টা দাও। আমাদের অর্ডার দেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা একটু ওয়েট ওই করি। পাশে কাছ থেকে ক্যামেরাটা এই পাশে আন। দাঁড়া দাঁড়া, আপনি একটা তুলে দিয়ে
ওখানে আমরা লুচি আর শিক অর্ডার দিয়ে ওটা রেডি হতে হতে এখানে সবাই মিলে এসে পড়েছি ঝালমুড়ি খাওয়ার জন্য। সবাই মুড়ি ভর্তা খাওয়ায় ব্যস্ত। এখানে মামি, এখানে মানজার খাচ্ছে মুড়ি ভর্তা, আম্মু আব্বু সবাই মুড়ি ভর্তা খাওয়ায় ব্যস্ত। আর মানহা কি করতেছে? মানহা এই যে গেউ গেউর সাথে খেলা করতেছে। মানহা গেউ গেউ, হ্যাঁ গেউ গেউ, মানহা গেউ গেউর সাথে খেলা করে। আমরা এখন মুড়ি ভর্তা খাবো। আমার অন্ধকারে মন্দ আরে ওইটা খাইবো না এই যে এটা নয় তো মাথা পড়ে যাবে। কি নাও মজা আছে, মুড়ি ভর্তাটা ভালো। খাও এখানে আমাদের গরম গরম লুচি আর সেই সাথে শিক কাবাব। লুচি কয়টা দিছো? এখন ধোয়া উঠানো শিক কাবাব আর গরম গরম লুচি আমরা এখন সবাই মিলে এনজয় করব। যা তো নাও একটা প্লেট দাও তো। আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে পড়েছি। এখন 12টা 1 বাজে। তাই এখন গাড়ির সামনে যাচ্ছি। আমরা এখন রিয়াকে সারপ্রাইজ দেব। রিয়া জানে না, রিয়ার জন্য এখানে কেক নিয়ে আসছি। এখন আমরা সবাই মিলে রিয়াকে সারপ্রাইজ দেব। রিয়া কেক কাটবে এখানে। রিয়ার বার্থডে সেলিব্রেশন হবে এখানে। তাই এখন সবাই গাড়ির সামনে আসছি। বার্থডে গার্লকে ইমাওয়াতে সারপ্রাইজ। আজকের বার্থডে কেকটা যেহেতু আমুর পক্ষ থেকে ছিল তাই বার্থডে কেকের মধ্যে লেখা ছিল হ্যাপি বার্থডে বৌমা। কেকের মধ্যে স্প্রে করো না। লাহিয়া সামনে যাও, লাহিয়া সামনে যাও। মানজার হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে রিয়া রিয়া রিয়া। ওদিকে খাবার দিতে দিবি না না তুমি দাঁড়াও। খাওয়াও 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 রিয়া খাওয়াও। আরে যে সামনে থাকে এর আগে খাওয়াইতে হয়, বোঝে না বোকা মেয়ে। আরে বাবা রে, বউ শাশুড়ি খাইতেছে, একটু জামাইরে খাওয়াও। কি কয় বউ শ্বশুর খাইলে সমস্যাটা কি কাট না? ওটা আমার বাইটার ক্ষুধা লাগছে। এই আমার বাইটার একটু খাওয়াও। বড় করে আকর ভাই পুরোটা নে। এই পাশে মা তোমার মোবাইলে লেগে গিয়েছে। এই যে তোমাকে খাওয়াই দেব। এই যে এটা হলো পাঁচ না খাও। ও বাবা বাবা ভালোবাসা। ওই যে ওদের দাও, বাচ্চাদের দাও। এই নাও আমাদের পরে ওদের দিয়ে দাও। আমাদের কেক কাটা ডান। এখন কেক খাওয়া খাওয়ি হবে সবাই মিলে। এই যে এটা হলো পাজি ননাস, আমি হলাম ভালো ননাস। ভালো সার্টিফিকেট। আপনি গাল লোক গেল কোথায়? লাহিয়া লাহিয়া ডাকেন ডাকেন না কেকের এখন সবাই মিলে আমরা কেক খাবো। কেকটা সুন্দর করে
এখানে ঘুরতে এসে আমাদের লাহিয়ার সাথে দেখা হয়ে গিয়েছে। হ্যাঁ, লাহিয়া আমাদের সাথে জয়েন হয়ে গিয়েছে। লাহিয়া ভালো আছো? এখানে আসলে একটু সবাইকে হ্যালো বলে দাও। হ্যালো। ও আবার ব্লগ করে, বুঝছেন? সে আবার ব্লগার। মজা 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 ও মা মা মজা কি খাও? রিয়া তোমার কেক মানহা শেষ। রিয়া রিয়া কত বড় হা করতে দেখতে কি কর? এমনি কিছু ব্যাপার না। থ্যাংক ইউ, আমাকে এত বড় সারপ্রাইজটা সবাই মিলে দেওয়ার ওই লোকটার এই জন্য না, করি না, কিন্তু কিছু না। হলো দেখতে চাই। দেখাও একটু গিফট আমাদের। বাবা মিতিল একটু পরাই দাও, একটু পরাই দাও। ওটা হয়নি তো এখন। না না হোক না, একটু পরাই দাও। নাই আরেকটা আছে অন দা ওয়ে। রাস্তার মধ্যে জামে পড়ছে। এই ওহনা তুই সামনে যাস কেন? দাঁড়াও পরে গ্লাস গ্লাসটা তোমার কাছে। কপিটা কপিটা এই যে এখানে পড়তে পারবা না, পড়তে না পারলে দেখতে পারবা না। বরফি এটা আমি কিন্তু না নেটিং করার টাইম পাইনি। এটা ড্রেস তাহলে আমি ঘড়ি দিছি পড়তে কারে দিল পড়ো এটা যাও জামা পরে সমস্যা নেই, গাড়ি বের করে খেলো মাইনের সাথে খেলো। থ্যাংক ইউ সবাইকে। আর আমার পক্ষ থেকে হচ্ছে বুক ভরা ভালোবাসা। সর মাস্ক এই ক্যামেরা মাস্ক সরি ওই যে বল লাহিয়া লাহিয়া যাও আছে ব্যাগে আম্মুর সামনে দাঁড়াও। ওই যে নান ভিডিও করে বলো হাই গাইস, বলো হাই গাইস আমি মাহা। বসে ম্যাডাম অনেক খুশি, বার্থডে সারপ্রাইজ পেয়ে অনেক খুশি হয়েছে আমাদের রিয়া। রিয়া বলো, এরকম হঠাৎ এখানে এসে সারপ্রাইজ পেয়ে তোমার কিরকম লাগলো? তোমার অনুভূতিটা বলো। কিরকম যায় না না আগে পরে কয় কয় তোমার মনে কিরকম আর এরকম যায় না। নাই দেখছি তো আমি অনেক জায়গায় লাহিয়ারা চলে গিয়েছে, এখন আমরা এখানে ঘুরে ঘুরে করছি। বাপের সামনে ফ্যান হয়ে গেছে। হ্যাঁ অক্টোপাস এই যে বুড়ো হয়ে গেছি। অক্টোপাস অক্টোপাস না, এদিকে এদিকে আছে ইলিশ মাছ, বুঝে পাঙ্গাস মাছও আছে। তো গাইস এখন হাঁটছি। এরকম হঠাৎ হঠাৎ একদিকে জায়গায় মামাই আসছি রাতের বেলা। রাতের বেলা মামাই আসার মজাই আলাদা হঠাৎ হঠাৎ কই জায়গা আলাদা 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 আলাদা। ম্যামগুলো সাথে নিচে বসান, পিছনে ওই যে গার্ডেনে বসান যা। কি খবর? হ্যালো পাঙ্গাস আছে কাইয়া লইয়া তিলটা উফ, অনেক সুন্দর না এটা? ও সেই সুন্দর। এখানে
জায়গাটাকে অনেক সুন্দর করে ডেকোরেশন করছে। এখানে আমরা এখন অর্ডার করেছি গরম গরম খিচুড়ি আর কিসের তরকারি এটা? গরুর মাংস। গরুর মাংস আর গরম গরম খিচুড়ি। এখানে গরুর মাংস গরম করা হচ্ছে। এখানে কি চাপটিও বানানো হয়? এখানে যে মানে অনেক বাতাস। বাবারে ঠান্ডা গো। একটু নাও কেমন? এই যে এখানে এখানে এই মাটির হাঁড়িতে প্লেটগুলো অনেক সুন্দর। হ্যাঁ মাটির প্লেটে দেওয়া হয়। হ্যাঁ আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন আমরা সবাই এখানে আসি। আরে বাবারে খালি এইদিকে ছবিগুলা যে সুন্দর আসবো, সেই ভিউ। একটা ছবি উঠে নিয়ে আসছে, আমরা তিনজন একটা ছবি উঠাই। এখানে সবাই ছবি তুলছে, সবাই ছবি তোলায় ব্যস্ত। আর ক্যামেরাম্যান হলো অহনা। অহনা সবাইকে ছবি তুলে দিচ্ছে। পিছনের এই লাইটিং গুলো আর গাছগুলো এত বেশি সুন্দর লাগতেছে। সবই আর্টিফিশিয়াল কিন্তু তারপর অনেক সুন্দর লাগতেছে। আমিও ছবি তুলছি, এখন এখানে বসে আছি। মানহাই যে খেলতেছে, অনেক কষ্ট করে টুপি পরানো হয়েছে, টুপি পরতেই চায় না, অনেক জোর টোর করে টুপি পরানো হয়েছে। সবাই ছবি তোলায় ব্যস্ত। নাচতেছে মানহা, গান বাজতেছে, গানের সাথে সাথে নাচতেছে। বাবা 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 বা দেখেন কি খেলা। এই ঘুরে ঘুরে ওর খেলাধুলা। করো খুলে দিতে বাতাস মজা নাই দিনেই মজা। দিনে আসলাম বেশি ভালো লাগছিল না, মজা লাগতো। পুরো জমবো কালকে বলে জমজম হইব মিছিল করে। কালকে কত আলু ফলতু খোলাপান আইব মনে করো, চিৎকারি মারবো, একটা ঝগড়া লেগে যাবো। এখানে সবাই ছবি টবি তুলে টায়ার্ড হয়ে গেছে, এখন সবাই বসে পড়ছে। আর আমাদের খাবারও এসে পড়বে। খাবার আসলে আমরা খেয়ে দিয়ে রওনা দেব। কয়টা বাজে এখন? এই যে তোমার গড়িটা টাইম ঠিক আছে, একটা রাত্রি 1টা বাজে। দেখেন এখানে কি করতেছে, ছবি তুলতেছে। আর মানহাই এত আনন্দ করতেছে, এত খেলতেছে, মানহার কোনো হুশই নাই। একটা ভয়েসও ঠিক দিতে পারুম না, যে গান বাজতেছে কপিরাইটে ভরে যাব। এই তো আমাদের খিচুড়ি, গরম গরম খিচুড়ি। এই পানি দিয়ে তুমি এই পাশে আসলে তো 4জন। এই যে হ্যাঁ নিবা সবাই। এই যে নাও তাহলে নাও নাও। এটা হলো সালাদ। ভিডিও করলে ভালো। সালাদ কাবাব। এখানে সবাই শুট নিয়ে নিল। এই যে বোতল সাইড দিয়া, ওই যে সাইডে পানি ফেলাও, সাইডে পানি দিয়া মানহা আসো, খুলবো। খোলো দেশে চল। দুইটা তো লাগবে। মানহা আসো আসো। মা দেখো আচ্ছা আচ্ছা খুলো, খুলে এখন খাও। আসো আসো মানহা। মানজলে দে একটা গ্লাস আরো দিবে তো। গ্লাস দিয়ে দিও। এই নাও গেলাম। ওয়াও ওয়াও আমুর খিদা লেগেছে। না ঠান্ডা হয়ে যাবে গা। হ্যাঁ আসলে বাতাস তো অনেক, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। মানজা খাওয়া শুরু করো, জলদি জলদি চালু করে খেতে হবে। ঠান্ডা খাও খাও।
শসা নাই, এই যে শসা, এই যে খাও খাও। ভাইয়া শসা লেবু দিতে কইছি। শসা দাও, শসা লেবু। তুই যে আমার দিকে ঘুরে রাখো, ঠান্ডা ঠান্ডা। এই রেস্তোরাঁটা পুরোটা জুড়ে এত সুন্দর ডেকোরেশন করা, এত সুন্দর একটি পরিবেশের মধ্যে, আর সেই সাথে ঠান্ডার মধ্যে এত সুন্দর গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলুন। আমরা কিন্তু বেশ এনজয় করে খিচুড়িটা খাচ্ছিলাম। খিচুড়ি আর গরুর মাংসের টেস্টটা কিন্তু একদম অসাধারণ ছিল, বলে বোঝানোর মতো না। বাইরে ছিল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বাতাস, আর সেই সাথে প্লেটে গরম গরম খিচুড়ি, উফ, জাস্ট জমে ক্ষীর হয়ে গিয়েছে। আমার খাওয়া দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি ঠিক কি পরিমাণে মজা নিয়ে খাচ্ছিলাম। আমার কাছে তো এত ভালো লাগছিল। গরম গরম খিচুড়ি, গরুর মাংস, সাথে আছে শসা, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ, সব কিছু মিলিয়ে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল। আপনারা যারা যারা মাওয়ায় আসবেন এই রেস্তোরাঁটার মধ্যে এসে অবশ্যই গরম গরম খিচুড়ি আর সেই সাথে গরুর মাংস খেয়ে যাবেন। আর এখানে কিন্তু সবসময় ছিট পিঠাও বিক্রি করা হয় গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য, কিন্তু আজকে যেহেতু প্রচণ্ড পরিমাণে বাতাস বাইরে, সেজন্য আজকে পিঠা বানানোটা বন্ধ করে রাখা হয়েছে। মানে চুলা নিভে যাচ্ছিল বাতাসের কারণে, সেজন্য আমরা এখানে ছিট পিঠাটা পাইনি। খিচুড়ির সাথেই গরুর মাংসটা অর্ডার করে সবাই মিলে মজা করে খাচ্ছিলাম। লেবু আছে, লেবু আছে অনেক। লেবুটাও জানান। আমার আন্টি ফল পেয়েছিস, আমার উপরে তোর বিশ্বাস জন্মিয়েছে। বিশ্বাস করতে আমি তো তোমার করতে মান না। কিন্তু আমার এই কাজটা যে ভালো করছে, এই বাধাটা এখানে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়ায় ব্যস্ত, আর ওইদিকে মানহা হলো কিচেন রুমে ঢুকে গিয়েছে। রেস্তোরাঁর কিচেন রুমে গিয়ে ও রেস্তোরাঁর সব মানে মানুষজনদের সাথে এখানে ভাব জমিয়ে নিয়েছে। দেখুন কুটকুট করে পুরোটা রেস্তোরাঁ জুড়ে ও হাঁটাচলা করেছে, এত মজা করেছে। আর দেখতে কিন্তু মাশাআল্লাহ পুরাই পুতুলের মতো লাগছিল, তাই না? আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, আমার মেয়েটাকে দেখে সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ওখানে যতক্ষণ ছিলাম ততক্ষণ আব্বুর সাথেই মানহা বেশি এনজয় করেছে, মানে আব্বুই ওকে বেশি দেখাশোনা করে রেখেছে। আব্বুর সাথেই হাঁটা চলা, নাচ গান, মানে নানার সাথে উনি ফুল এনজয় করেছে। আর এখানে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে, এখন আমরা খাওয়া দাওয়া তাড়াতাড়ি কমপ্লিট করে বের হয়ে যাব। এখানে খেতে বসে না আমাদের অনেক ঠান্ডা লাগছিল, কারণ চারিদিকে একদম খোলামেলা। তো অবশেষে দেখিয়ে দিলাম আমরা কোন রেস্তোরাঁ থেকে খাওয়া দাওয়া করেছি। এই তো আমরা এই রেস্তোরাঁ থেকে খাওয়া দাওয়া করেছি। ওদের খাওয়া দাওয়া প্লাস এখানকার ভিউ আর ওদের ব্যবহার সবকিছু মিলিয়েই অসাধারণ ছিল। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আপনারা যারাই এখানে আসবেন এই রেস্তোরাঁয় একবার হলেও এসে খেয়ে যাবেন, আশা করি ভালো লাগবে। এখন সময় এসে পড়েছে বাড়ি ফেরার, তাই সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি। যত রাত বাড়ছে তত বেশি ঠান্ডাও বাড়ছে, এত পরিমাণে বাতাস বেড়ে গিয়েছে চারপাশে, মানে ঠান্ডায় আর মনে হয় এক সেকেন্ডও এখানে দাঁড়ানো অসম্ভব হয়ে গিয়েছে আমাদের জন্য। তাই খাওয়া দাওয়া শেষ করতে না করতেই সোজা গাড়িতে চলে গিয়েছি, আর এক সেকেন্ডও দেরি করা যাবে না। সোজা গাড়িতে উঠে আমাদের রওনা দিতে হবে বাড়ির উদ্দেশ্যে। এক এক করে সবাই উঠে পড়লাম। বিসমিল্লাহ। না এটা দিয়ে দাও। হ্যালো গাইস, আমাদের ঘোরাঘুরি শেষ। জুতো এখন অনেক ময়লা, জুতা আচ্ছা আচ্ছা চলো আমরা ওই যে বাসায় যাই। চলো টাটা দাও, টাটা দাও। টান দিয়া খুললা গাড়িতে রেখে দে, টান দিয়া। আমি দললে চিৎকার করবো। গ্লাসটা বলা লাগে সবাই টাটা দাও। আমাদের গ্লাস চলে যেল আপনার। খুলছ? লিজা খুলছ? হ্যাঁ। আমরা সবাই এখন রওনা দিয়ে দিচ্ছি। টাটা, বাই বাই। 1:20। হ্যালো, আসসালামু আলাইকুম। 1:20 বাজে, 1:30টার মতোই। আমরা জানি কয়টা বাজে আর কয়টা বাজে যাইতে হবে। 1:30 বাজে কইছেন, আমি 1:30 আমার জানা আছে। টাটা বলে দাও মাহা, বলো টাটা, বাই বাই। হ্যাঁ ও নৌকাটা চলতেছে। তারপর নাঙ্গদোলা চলছে, বুঝছি নাঙ্গদোলা চলছে, দেখছি।
ও পরে আমি মিছিলে কই থাকি নাগরদোলা তো চললো কিন্তু ওদিকে সব আছে বলছে পোলা ওইদিকে সব ওই যে গান গুন বাজতেছে কিন্তু না আমরা উঠলে আমরা যে 8 জন না নৌকা বলে তো গার আউট মানুষ মনে লাগতো অ্যাপেল নাই গাইস রাতে 1:40 রওনা দিয়ে এখন বাসায় 3টা বাজে পুরা সাড়ে 3টা বাজে বাসায় আসছি আমরা সো টায়ার্ড অনেক টায়ার্ড আমরা সেরকম টায়ার্ড সেই সাথে চোখে আবার সেরকম ঘুম আমরা কি করব একে একে সবাই এখন ফ্রেশ হচ্ছে আমাদের যদি এবার কেউ আউটার গলে আছে পরে বাবির কাছে আবার সবাই ফ্রেশ রাস্তার কুকুরগুলা চিল্লাতেছে রাতে ভাগ্যের সামনে বাসার ভিতরে ঢুকছি আর কুকুরের উৎপাত শুরু হয়ে গেছে গাড়ি রাখছে মানে যাই হোক ভিডিওটা শেষ করার জন্যই আবার স্টার্ট করলাম যে রাতে 3টা বাজে এখন আমরা বাসায় আসছি একে একে সবাই ফ্রেশ হচ্ছে আমরাও একে একে ফ্রেশ হব আজকে কেমন এনজয় হলো বলো অহনা তোমার কেমন লাগছে অনেক ঠান্ডা ছিল ঠান্ডায় এক একজনের অবস্থা খারাপ গাড়ির ভিতরেও ঠান্ডা বাইরে বেরোলে বাইরেও ঠান্ডা আজকে আমাদের আনন্দের মুহূর্তগুলো সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম